আমি মাত্র এসেছি চিলাবাজারের জামে মসজিদ, যেখানে প্রতি ওয়াক্তে আমাদের মুসল্লিরা নামাজ পাঠ করেন। গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইটে শুকরের মাংস রেখে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। এর 2-3 দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকারী নিয়ে যায়, পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার করে। এর পূর্বে পৌরনগরে অমলান দান বাক্স নিয়ে যায়, এটারও কোনো হাদিস পাওয়া যায়নি। উদয়পুরে মসজিদের ভিতরে শুকরের মাংস রাখা হয়েছে এবং পুলিশ যারে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক, বর্তমানে সে জেলে আছে। এইভাবে কৈলাসরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতেছে। আমরা কৈলাসরের সর্বংশের মানুষের কাছে আমাদের আবেদন, যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি, আমাদের মধ্যে যে ভালোবাসা, সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয়। আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য, লাইভ না করার জন্য, এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয়। যদি বিনষ্ট হয় এইখানে সম্প্রীতিটা ভয়াবহ রূপ ধারণ করবে, যার কারণে সবাইকে সতর্কতা হারা আহ্বান জানাচ্ছি। মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিল? মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে এবং সেই ব্যাগের মধ্যে একটা চিঠি রেখে গেছে যে এটা আজ থেকে 300-400 বছর আগে এটা ত্রিপুরা রাজ্য, এটা হিন্দু রাজ্য ছিল। এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন এবং এটা গুরু গোবিন্দর জায়গা। এখানে মসজিদ ভাঙার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান রেখেছে। আমি কৈলাসরবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ করব। আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইসি সঙ্গে কথা বলেছি। বর্তমানে চার্চে দমনগরের এসপি সাহেব আছেন, ওনার সঙ্গে কথা বলেছি এবং ডিআইসি সাহেব নর্থের এসপিকে পাঠাচ্ছেন এবং এডিশনাল এসপি পাঠিয়েছেন। ওনারা তদন্ত শুরু করেছেন। আমরা অনুরোধ করব খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি। আর সম্প্রীতি